বিন্নি পোলাও বা স্টিকি রাইস বা বিন্নি ভাত দেখলে আমার মনে পড়ে যায় ছোটোবেলার কথা। মা যখন রান্না করতো আমরা তখন খুব মজা করে ঝোলা গুড় দিয়ে মেখে খেতাম। সময়ের সাথে সাথে রুচিরও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আর ঝোলা গুড় দিয়ে বা চিনি দিয়ে মেখে খেতে ভালো লাগে না। এখন খাই গরুর মাংস ভুনা বা মুরগির মাংস ভুনা দিয়ে। চলুন তাহলে আজকে বিন্নি পোলাও কিভাবে রান্না করেছি সেটা দেখি। একটা বাটিতে বিন্নি চাল নিয়েছি 2 কাপ। এটা লাল রঙের বিন্নি চাল। বিন্নি চাল লাল ছাড়া সাদা ও কালো রঙেরও হয়ে থাকে। এই চালগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি গলে গেলে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি এবং একটা তেজপাতা টুকরো করে। 3টে ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলোকে প্রায় 5-6 মিনিট আমি কষিয়ে নেব। চাল কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3.5 কাপের মতো পানি। আরও আধা কাপ পানি আমি পরে এক সময় দিয়ে দিব যদি লাগে। অনেক সময় বিন্নি চাল এমনিতেই সেদ্ধ হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় বাইরে দিয়ে গলে গিয়েছে আঠালো, একেবারে ভিতরে শক্ত চাল রয়ে গিয়েছে। এই জন্য পানিটা বুঝে শুনেই দিতে হবে, একটু চেক করে নিয়ে পানিটা দিতে হবে। এই ফাঁকে লবণও দিয়ে দিয়েছি, ঢাকনাও দিয়ে দিলাম। এবার অপেক্ষা করছি পানিটা কমে আসার জন্য। 6-7 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি পানিটা অনেকটাই কমে গিয়েছে। এবার এগুলোকে নেড়ে দিচ্ছি। তারপর এই বিন্নি চালগুলোকে আমি দমে বসাবো, অর্থাৎ বাকি সময়টা দমে রেখেই পোলাওগুলোকে রান্না করে নিতে হবে। এই জন্য একটা তাওয়া চুলায় বসিয়ে দিলাম। এই ধরনের তাওয়া প্রায় সবার বাসায় পাওয়া যায়। একটা পুরান তাওয়া বসিয়ে তার উপর বিন্নি চালের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আরও 3-4 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল 1 কাপ। একটু মোটা করে নারকেলটা কুড়িয়ে নিয়েছি যাতে খাওয়ার সময় দাঁতের নিচে নারকেলগুলো পড়ে। বিন্নি ভাতের একটা বিশেষত্ব হচ্ছে এটা নারকেল দিয়ে রান্না করতে হয়, তবে কেউ চাইলে নারকেলটা স্কিপ করে যেতে পারেন। ছোটোবেলা থেকেই দেখেছি বিন্নি ভাত আমার মা নারকেল দিয়ে রান্না করত, তাই আমিও নারকেল দিয়ে রান্না করে নিলাম। হাঁড়িটা আবারও ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি আরও কয়েক মিনিটের জন্য। ফিরে এলাম 2-3 মিনিট পর। ঢাকনা খুলে বিন্নি পোলাওগুলোকে ভালো করে নেড়ে দিলাম, অর্থাৎ নারকেলগুলো পোলাওয়ের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। পোলাওটা হয়ে গিয়েছে, পানিও টেনে নিয়েছে। চেক করে দেখেছি পোলাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এক্সট্রা যে তেজপাতা ছিল সেটাও তুলে ফেলে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। এবার চুলাটা বন্ধ করে দমে রেখে দিচ্ছি 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পোলাওটাকে একটা বাটিতে তুলে নিলাম। ওপর থেকে আরও কিছু নারকেল কুচি ছড়িয়ে দিলাম, এটাও সম্পূর্ণ অপশনাল। এবার একটা প্লেটে বিন্নি পোলাও নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি কোরবানের শুকনা মাংস। অসম্ভব মজার এই বিন্নি পোলাও মাংস দিয়ে খেতে বেশ লাগে। চাইলে চিনি দিয়ে বা ঝোলা গুড় দিয়েও খাওয়া যায়। তো সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।